কোথায় রেখেছিলি? হাতেই তো ছিল। হাতে থাকলে হারালো কি করে? দেখ, নিশ্চয় কোথাও ফেলে টেলে দিয়েছিস। বাবা, আমার এত শখের আংটিটা হারিয়ে গেল। পাওয়া যাবে, বসে নাস্তা খেয়ে নে। তাহলে নিশ্চয়ই তুমি পেয়েছো? আমি পাইনি, তবে দেখেছি। কোথায় রেখেছো বড় ভাইয়া, প্লিজ বলো না। আমার পকেটে হাত ঢোকা। তোমার ভাবি। হাত ঢোকাবো? হ্যাঁ, অভ্যেস যখন আছে তখন ঢোকাতে এত আপত্তি কেন? ঢোকা। ঢোকাবো? এই ঢোকা বলছি। পেয়েছিস? হ্যাঁ। বাবা বলো তো, মিতার আংটিটা আমার পকেটে এলো কি করে? ও তোর পকেট থেকে টাকা চুরি করার সময় হাতের আংটিটা পকেটে খেয়াল করেনি। আর ওই টাকা চুরি করার দোষ পড়তো আমার নামে। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আজ আমি কর্মজীবনের শেষ প্রান্ত এসে দাঁড়িয়েছি। এজন্য তোমার দরবারে লাখ লাখ শুকর। ইয়া মাবুদ, মেরো জানতে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও। আমিন। হ্যাঁ, ওকে। বাবা। কিরে তুই? একটা প্রাইজ মেডেল? হ্যাঁ বাবা, আমি কাপ মেডেল গুলো পেয়েছি। তা কি কারণে এই কাপ মেডেল? বাবা, আমার সোশ্যাল ওয়ার্কের স্বীকৃতি স্বরূপ অর্গানাইজেশন অফ সোসাইটি আমাকে এই পদকগুলো দিয়েছে। কংগ্রাচুলেশন মাই সান। বাবা, শুধু আমি না, আকাশও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। বাবা, বাবা, আমি চ্যাম্পিয়ন হয়েছি। কংগ্রাচুলেশন মাই সান। থ্যাংক ইউ। দোয়া করি এরকম মেডেল যেন তোমাদের গলায় সারা জীবন পরে থাকে। বাবা। ইয়েস ইয়েস মাই সান। মহৎ কাজে জীবন উৎসর্গ করো। স্যার, কি ব্যাপার হামিদ সাহেব, ছেলেকে পুলিশ অফিসার বানাবেন নাকি? উপরওয়ালার ইচ্ছে থাকলে হবে স্যার। তোমার আঙ্কেলকে সালাম করো। থাক বাবা, থাক থাক। কি বেটা, তুমি কি বলো? জি আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি বাবা। হামিদ সাহেব, জি, ছেলেকে নিয়ে বাসায় যান। জি স্যার। মা, ও মা, বাবার সাথে মেহমান আসছে, যাও দেখে এসো। কে আবার এলো? চলো দেখি। বড়ালি বড়ালি হুট করে মেহমান, তোর বাবার কান্ডু না। দেখ দেখ, তোর মা তোকে কিভাবে দেখছে, চিনতেই পারেনি। মা, আমি চ্যাম্পিয়ন হয়েছি, আর আমাকে পুলিশের পোশাকে কেমন লাগছে আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। এক আদর্শবান পুলিশ অফিসারকে নিয়ে এসেছি। তুমিও তো আদর্শবাদী পুলিশ অফিসার। ডুপ্লিকেট না অরিজিনাল? কি বলছিস তুই, কি বলছিস? লাগছে তো। হাত খেতে বসে আবার কি শুরু করলি? ও দেখা। খাও ভাইয়া, বেশি করে খাও। কেন, তোর কি হিংসা হচ্ছে? নে, তুই ডাল খা। আমার একটাই আশা, তোমার ভাইকে বড় অফিসার বানাবো। আল্লাহ যেন আমার সে আশা পূরণ করে। মামা, 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 আমার বাবা নেই,
বাবার তো কোনো শত্রু নেই মামা, কারা আমার বাবাকে মারলো? এতে কারো কোনো হাত নেই মামা। শোনো আকাশ, এই দুনিয়া বড় আজব জায়গা, বোঝা মুশকিল। স্বার্থের টানে আপন যেন পর হয়ে যায়। আল্লাহর কাছে সাহায্য শক্তি চাও। চলো ভেতরে, চলো চলো। কেঁদে আর কি হবে, আমি তো আছি। হ্যাঁ মামা, আমি সন্ত্রাসীদের রেহাই দেব না। জীবন দিয়ে হলেও একটা একটা করে সন্ত্রাসীদের শেষ করব, এবং আমি আমার বাবার দায়িত্ব পালন করব। অবশ্যই আমার ভগ্নিপতি শহীদ হয়েছে, সে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হবে। তার পরিবারের জন্য সব রকমের সাহায্য ও চাকরি যদি আমি ব্যবস্থা করতে না পারি, তাহলে আমি কেন রাজনীতি করি? আমি কিসের এমপি? না না ভাইজান, আমার স্বামীকে হারিয়েছি, আমি আর আমার সন্তানকে হারাতে চাই না ভাইজান। আমার এই ভাগ্নেই হবে আমার হাতিয়ার, ওকে আমি আমার মতো করে গড়ে তুলবো। শোনো আকাশ, আমি দাফন কাফনের সব ব্যবস্থা করে দিয়েছি। আমি একটু দেশের কাজে ব্যস্ত আছি, তবে তো ভাববার কিছু নেই, আমি আছি। মা, মা গো। আকাশ, যা হওয়ার তা তো হয়েই গেছে, মন খারাপ করো না বাবা। হ্যাঁ, তোমার চাকরির জন্য এমপি সাহেব রিকোয়েস্ট করেছেন, তোমার বাবার ডিপার্টমেন্টের চাকরিটা তুমিই পাবে। তোরে দেখে নিব। যাওয়ার আগে একটা থ্যাঙ্কসও দিল না। শালে চিট, মেয়ে মানুষের উপকার করতে নেই। কে? আরে এ কি করছেন? আপনার পায়ে তেল মালিশ করছি। তেল মালিশ করছেন কেন? আপনার ঋণ শোধ করছি। ঋণ? কিসের ঋণ? আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন, সেই ঋণ। আরে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে তো মিমিকে। আপনি কে? আমি তো সেই হতভাগী মিনু। আরে তুমি? তাই এই দেশে কেন? ওই চাঁদ মুখখানি ঢেকে রেখেছো কেন? সরকারকে। আরে বাবা, কিসের শরম? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, কি করছো? কোলে বসেছো কেন? ভালোবাসার মানুষ তো মাথার উপরে বসে। মাথার উপর নয়, বুকের ভেতর থাকে।
কি করছো? প্রেমের চেক শোধ করছি। ইউ নটি বয়। এখন আমার কি হবে? শেষ, আমার ইজ্জত শেষ। তোমারে কতবার কইছি তুমি এইভাবে আমার উপর উঠতো না। এখন আমার পেটে বাচ্চা। আমি কি জেনে শুনে তোর সর্বনাশ করেছি? হ্যাঁ, তাইলে তুমি যদি আমার উপরে না উঠো তাইলে আমি প্রেগনেন্ট হই, আমার পেটে বাচ্চা আছে। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? স্যার, এই যে ও আমার সর্বনাশ করে ফেলেছে, আমার পেটে প্রেগনেন্ট। কি বলছেন এসব পাগলের মতো? পুরুষ মানুষ কখনো প্রেগনেন্ট হয় নাকি? হ্যাঁ স্যার, ওই তো আমাকে উপরে উঠতে বলেছে। আর এখন ওনার পরিচয়? ও আমার স্ত্রী, ওর জন্য তো আমি প্রেগনেন্ট হয়েছি। হ্যাঁ স্যার, আমার স্বামী প্রেগনেন্ট। এই যে তার রিপোর্ট। তোরে আমি কতবার কইছি তুই আমার উপরে উঠিস না, তুই এত যা ঘটে তাই ঘটছে। এই আপনারা ঝগড়া করবেন না, আসুন আমার সাথে, দেখি ঘটনা কি ঘটেছে। আসুন। আনিস, স্যার, হোয়াট ইজ দিস? এই রিপোর্ট কি এই পেশেন্টের? ইয়েস স্যার। কিসের রিপোর্ট এটা? পুরুষ মানুষ কখনো প্রেগনেন্ট হয়? হয় স্যার, হয়। স্টুপিডের মতো কথা বলছেন। আই এম রাইট স্যার। ওনার প্রস্রাবের বোতলটা আমার হাত থেকে ভেঙে পড়ে যায়, পাশে রাখা ছিল অন্য প্রস্রাব, আমি সেটা টেস্ট করি, তাতে প্রেগনেন্সি ছিল, তাই রিপোর্টটা তৈরি করেছি। হোয়াট? এভাবে দায়িত্ব পালন করলে হাসপাতালে কি অবস্থা হবে বুঝতে পারছেন? জি স্যার। যান আপনি, কাজে যান। জি জি জি, সালাম আলাইকুম স্যার। ইউ আর নাও সেফ, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার। আল্লাহ আমার বাঁচাইছে, আমার নাহলে ফ্যাট হয়ে যেত। এই যে ভাই, আপনি কিন্তু অন্যায় করছেন, সিরিয়াল ছাড়া রিপোর্ট দিচ্ছেন। উনি আমার আত্মীয়। এই মিস্টার, আত্মীয় হলে বাসায় নিয়ে যান, কোলে বসে চা নাস্তা খাওয়ান। এটা হাসপাতাল, এখানে সবাই সমান। আপনার আচরণ দেখে মনে হচ্ছে আপনি কোনো দারোগার স্ত্রী। ইয়েস, এতক্ষণে আপনার মাথায় বুদ্ধি খুলেছে। কি নাম ওনার? ইন্সপেক্টর আকাশ, আমার ছেলের বউ। প্লিজ আপনি রিসিপ্টটা দিন। ওকে। এক্সকিউজ মি, আপনার নামটা জানতে পারি? একেবারে বিশ্ব সুন্দরীর চেয়ে 1 পয়েন্ট কম। ভালোই করেছিস বাবা, আমারও বয়স হয়েছে, এবার একটু হাত ছেড়ে বাঁচবো। কি বলতে চাচ্ছ মা, খুলে বলো। তোমাদের এইসব প্যাচের কথা আমি কিছুই বুঝতে পারছি না। মা কি তোর শত্রু? মাকে লুকাচ্ছিস কেন বাবা? সবই তো দেখেছি, শুনেছি, জেনেছি। দেখো মা, পৃথিবীতে এমন কোনো কাজ করব না যাতে তুমি দুঃখ পাও। তাহলে মায়ের হাসিটা লুকিয়ে রাখছিস কেন? ভাবি, মা ভাবির কথা বলছে। হ্যাঁ, আমি শুধু আমার বৌমাকে চাই। বৌমা? তুই যত শীঘ্র সম্ভব বৌমাকে বাড়ির জন্য ব্যবস্থা কর বাবা। ঠিক আছে মা, আজই তোমাদের জন্য মার্কেট থেকে একটা বউ কিনে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি সেবা করতে পারি আপনাদের? এই নাও তোমার ইনভাইটেশন কার্ড। আমাদের ক্লাব থেকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তোমাকে নাচতে হবে। টাকা দিবেন? ক্লাবের অনুষ্ঠান কেন, আপনাদের বাড়িতে গিয়ে নাচতে পারি। একই মহল্লায় থাকিস, আমরা তোর কাছ থেকে কোনো চাঁদা নেই না, আর তুই আমাদের ফাংশনে টাকা চাস। মনে হয় মহল্লাটা তোর বাবার। না না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এলাকার ব্যাপার। তুই চিনিস উনি আমাদের সভাপতি, চিনি। তোকে নাচতেই হবে। আমি নাচবো না। এই, তোর কাছে রুমাল আছে? আছে। দে। রুমালটি একটু ময়লা হয়ে গিয়েছে, বাড়িতে গিয়ে ভালো করে ধুয়ে নিস। এটা কার ছবি? আমার স্বামীর।
ইন্সপেক্টর আকাশ তোর স্বামী? হ্যাঁ। এটা মিথ্যে কথা। শোনো বিপ্লব, মেয়ে মানুষ বিপদে পড়লে পুরুষ মানুষকে কখনো চাচা, খালু, ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই কত কিছু সাজায়, কিন্তু স্বামী সাজায় না। যদি স্বামী বলে থাকে তাহলে সত্যি ও স্বামী। চলো আমরা কেটে পড়ি, চলো। সব কুত্তার দল। সে তুই কি করলি মা? ও তো সাংঘাতিক ছেলে, মিথ্যে কথা বলে না জানি কোন বিপদ দেখে আনলি। না মা, বিপদে মিথ্যে কথা বলা জায়েজ আছে। আর তাছাড়া এখন তো মাথার উপর ট্রেড লাইসেন্স আছে, কোনো ভয় নেই মা। আরে কি ব্যাপার মিস্টার টিকটিকি, ফুল নিয়ে কোথায় যাচ্ছেন? স্যার আপনার কাছে। আমার কাছে? কংগ্রেচুলেশন জানাতে। এই ধরেন ধরেন। কি ব্যাপার? স্যার, লুকায় বিয়া করলেন ভালো, কিন্তু বুড়ি ভোজন থেকে বঞ্চিত করবেন না স্যার। আচ্ছা, আমি বিয়ে করেছি সবাই জানে, অথচ আমি জানলাম না। আচ্ছা, দয়া করে আমার স্ত্রীর নামটা বলবেন কি? ও, ওই যে সেদিন ট্যাক্সি করে যে কাকনকে বসে দিয়ে এলেন। কাকন? আচ্ছা, নাচে যে মেয়েটি? ইয়েস স্যার। ঠিক আছে, আপনারা আপনার কাজ করুন, আমি দেখছি। মাই গড, 1 ফিট কম। স্যার, গাড়িতে তেল নিতে হবে। কেন? তেল তো আছে। তেল তো আছে স্যার, কিন্তু বিকালে যদি কোথাও বেড়াতে যান। সরকারি তেলে আমি বেড়াতে যাব? গেট আউট, স্টুপিড। আমার নাম মন্টু কন্ট্রাক্টর। এই হাসপাতালের খাবার, পর্দা, বিছানার চাদর সব আমি সাপ্লাই করি। আমি তো দেখছি আপনি টাকা সাপ্লাই করেন। এটা রাখুন, আর এই বিলটা সই করে দিন। ডাক্তারের থুতু খান, অসুখ ভালো হবে। কি আশেপাশে কথা বলছেন? আরে খান খান, ডাক্তারের থুতুতে ভিটামিন আছে। মানুষের জীবন বাঁচার ডাক্তার, সেই ডাক্তারকে তোরা টাকা দিতে চাস? অসহায় দুঃখী মানুষের জান মাল নিয়ে ছিনিবিনি খেলতে চাস? তোদের কাজ শেষ করে ফেলবো। মনে এসব কি হচ্ছে? স্যার, এই কন্ট্রাক্টর হাসপাতালে যেসব খাবার সাপ্লাই দিয়েছে তা অত্যন্ত নিম্নমানের। বলেন কি? পর্দার চাদরের জন্য যে কাপড় সাপ্লাই দিয়েছে তার দৈর্ঘ্য প্রস্থে 1 ফুট করে কম এবং অত্যন্ত নিম্নমানের, অথচ আমাকে ঘুষ দিয়ে সে বিলে সই করাতে চায়। ননসেন্স। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি। যান, আপনারা সবাই যার যার কাজে যান, রুমে যান। সব জায়গায় হঠাৎ করে সবকিছু চলে না, বুঝলে? কিন্তু স্যার, আমার বিল তো পাস হয়নি। হবে, সে ব্যবস্থা আমি করে দেব। হ্যাঁ, সবই তো শুনলাম। বস, কাকে আপনি নতুন প্রফেসর করে নিয়ে এলেন? ওই আদর্শবাদী তো এসেই কম্বল বাসা শুরু করো। এই ব্যাপারটা এত দেরি করে নাকি? একটু দেরি হয়ে গেল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। থ্যাংক ইউ। আয় বেটা, লাইটার দে। ও, আচ্ছা।
এই বস, এইভাবে ফাইল আটকালে তো ব্যবসা লাটে উঠবো। কোন দিন আমারে ভি অ্যারেস্ট করবো? আমিও তো তাই চাইছি রে। হোয়াট? ডিজি সাহেব, যে আমার পথের কাঁটা হয় তাকে সরিয়ে দিই। আমি আমার আপন বোন জামাইকে রেহাই দেইনি। লিডারই তো তাকে ফোন করেছে। হ্যাঁ বস, সবই মনে আছে। এবার দেখাবো ক্ষমতার জোর কাকে বলে। তা না হলে এই ব্যানসন সিগারেট, এই বিদেশি মদ আর এইসব বান্ধবীদের নিয়ে এনজয় করা যাবে না। হ্যালো, তুমি এখন এলে না যে? সরি ডার্লিং, আজ বিদেশি ডেলিগেটদের সাথে অফিসে জরুরি কাজ করছি। তুমি খেয়ে শুয়ে পড়ো। তার মানে তুমি আজ রাতেও বাসায় ফিরবে না? প্লিজ রক্ষিতি, রাগ করো না। ডার্লিং, আমার আদর নাও। ওকে। 1.5 কোটি টাকা লাভ হবে। কিভাবে? আপনি শুধু দেখবেন আমার প্যাস, আর ডাক্তার মনিরকে অর্ডার দিবেন এগ্রিমেন্টে সই করতে। দেব। সুরের বাচ্চা কেন যে বোঝে না, সরকারের টাকা তুইও খা, আমিও খাই। ওই শালার গায়ের জামায় একটা দাগ লাগবে এবার। স্যার, আসতে পারি? আসুন। আসুন স্যার, আপনি আসার পূর্বে এই হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ক্রয় করার জন্য যে টেন্ডার দেওয়া হয়েছিল, ওনাদের কোম্পানির সাথে আমাদের কথা হয়েছে। হ্যালো হ্যালো, এই তার ক্যাটালগ এবং এগ্রিমেন্ট কপি। It's okay. Thank you, sir. Please, sir. Sorry, sir. Okay, okay. Thank you, sir. আসি স্যার। ওকে বস, থ্যাঙ্কস। রিল্যাক্সেন তো। বস, আমাদের 1 কোটি টাকা লাভ হবে। তুই তো সাকসেসফুল লিডার। বস, সুযোগ পেলেই ওই দারোগার ছোট বেটাকেও একটা কোপ মারবো। ড্রয়িং রুমে গিয়ে বসো। ড্রয়িং রুমে কেন? এখানে কাছে এসো। পুলিশের বোনের হাত ধরতে নেই, মানিকচুপ যাবে। কেন? পুলিশের বোন কি জীবনে কোনো পুরুষের হবে না? হবে, তবে আইন মোতাবেক। আমিও আইন মোতাবেক কাজ করব, তবে তার আগে ফিরে কিছু। বুয়া, বুয়া, তুমি একটু বাইরে যাও তো। না বুয়া, তুমি যাবে না। বুয়া, একটু বাইরে যাও না প্লিজ। আরে না, তুমি যাবে না। বুয়াকে যেতে দাও না প্লিজ। আমি বলছি ও যাবে না। বুয়া, ড্রয়িং রুমে একটা গ্লাস দাও। দেখো গ্লাস দিয়ে কি করে। এই লন। যাও। আপা, ও আপা, আপা মুখ ধোবাই গ্লাসে মদ ঢেলে খাইতাছে। মদ খাচ্ছে? হ্যাঁ আপা, ঢক ঢক করে খাইতাছে। আচ্ছা দেখছি। এটা ভদ্রলোকের বাড়ি, মদ খেয়ে মাতলামি করার জায়গা না। আমার যা ইচ্ছে তাই করব,
তাতে তোমার কি, হ্যাঁ? তখন রাস্তায় গিয়ে মাতলামি করে যাও। হ্যাঁ, এখানে আমার মন পড়ে আছে, আমার প্রেম পড়ে আছে, আর তুমি আমাকে রাস্তায় যেতে বলো? হ্যাঁ, একটা অমানুষকে এতদিন ভালোবেসেছিলাম। ছি! এই, আমি জানতাম না যে আমার মিমি এত পাষাণ, এত নিষ্ঠুর। কি? আমি পাষাণ, নিষ্ঠুর? হ্যাঁ, দাঁড়াও। এই দেখো, শুকে দেখো, দেখো দেখো দেখো। ও মা, এটা তো মদ না, কোকা-কোলা। এটা কোক। মা, দাও, এই রাস্তা দাও, সময় নেই। আরে কি রে মুগ্ধ, কি ব্যাপার? আমার ইজ্জত বেরিয়ে যাবে তো। তোমার ইজ্জতটা শেষ। হ্যাঁ, শেষ? শালার পুলিশ পাবলিকের সাথে আইন দেখাও, আর তুমি গোপনে কাকুনের প্রেমে হাবুডুবু খাচ্ছ। তোকে এসব কে বলেছে? সবাই জানে, ভয় কেউ কিছুই বলছে না। তুমি তো পুলিশ অফিসার, তাই। আসলে আমি তো কিছুই বুঝতে পারছি না। সেদিন মা মিমি এই কথা বলছে, অফিস সবাই একই কথা বলছে। আসলে ব্যাপারটা কি বলতো? ইয়ে, কাকুন কে রে? নিশ্চয় সুন্দরী। কাকুন? বুঝেছি। আরে আপনি? হ্যাঁ, আমি। আসুন আসুন, বসুন। বউ হবার যখন এতই শখ, তাহলে আপনি যে হোটেলে নাচ গান করেন, সে হোটেলে অনেক বয় বেয়ার আছে, তাদের কাউকে বিয়ে করলে পারতেন। এইসব আপনি কি বলছেন? আপনি কি করে ভাবলেন আপনার মতো একজন হোটেলের নাচ নয় আমার জীবন সঙ্গিনী হতে পারে? I don't understand what you were telling. আই ওয়ান্ট টু সে, সেদিন কর্তব্যের কারণে এই আমি আপনাকে ওই গুন্ডাদের হাত থেকে উদ্ধার করে শশাম্বালের সাথে এই বাড়িতে পৌঁছে দিয়ে গেছিলাম। এটাই কি ছিল আমার অপরাধ? নাকি সেদিন ওই কুকুরদের মাঝে আপনাকে ছেড়ে দিয়ে আসতাম, সেটাই ভালো ছিল? কি হলো, চুপ করে আছেন কেন? আমার প্রশ্নের জবাব দিন। আপনার নিজের স্বার্থের জন্য আমার নাম বিক্রি করে পয়সা লুটে আপনি ঠিকই প্রমাণ করেছেন আপনার এই সমাজের কিট। What? এই ছবি এখানে কেন? এই ছবি এখানে কেন? এই ছবি এখানে কেন? আমার এই ছবি পাকাপোক্ত করে বাঁধিয়ে রেখেছেন আপনার কুকর্মের ট্রেড লাইসেন্স হিসাবে। ছি! দাঁড়ান! এই নিন, ধরুন, এই ছবিটি ভালো লাগে। আপনি নিজের হাতে আমাদের সবাইকে খুন করুন, শেষ করে দিন আমাদের সবাইকে। মৃত্যু হোক আমাদের। আমরা এবারে কি 3টি প্রাণী আর 3 জনের মেয়ে মানুষ। আপনি যেমন বাঁচিয়েছেন আমার মেয়ের ইজ্জত, আর তেমনি আপনার ওই ছবি বাঁচিয়েছে আমাদের প্রাণ। স্যার, বিশ্বাস করুন, আপনার এই ছবিটি আমাদের জীবন বাঁচানোর ট্রেড লাইসেন্স। স্যার, পুরুষবিহীন নারী এই সমাজে অসহায়। একটি হিংস্র বাক্যে বিশ্বাস করা যায়, কিন্তু মানুষরূপী পশুকে বিশ্বাস করা যায় না। আপনার এই ছবিটির উপর ভরসা করে বেঁচে আছি আমরা। তাই বলে আমাকে ছোট করে, আমার নাম, আমার পোশাক বিক্রি করে? না না বাবা, এই আইনের পোশাককে আমি শ্রদ্ধা করি বাবা, আমি শ্রদ্ধা করি। দেখুন, আজকের কি নির্মম পরিহাস। হরিয়ালায় শুধু আমাকে বিধবা করে ক্ষান্ত হয়নি, আজ আমার ছেলের বউ বিধবা। ছেলে কারা মারলো, কে মারলো, আগে সেই তথ্য উদ্ঘাটন হলো না বাবা, উদ্ঘাটন হলো না। বাবা, 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 কথা বলো বাবা, বাবা। ও, ও আপনার ছেলে? হ্যাঁ বাবা, হাসপাতালে ডাক্তার ছিল। আর আপনার ছেলেকে বাঁচাতে গিয়েছিল পুলিশ ইন্সপেক্টর আব্দুল হামিদ। হ্যাঁ হ্যাঁ,
সেই পুলিশ ইন্সপেক্টর নিজেও লাশ হয়ে ফিরে এসেছে। হ্যাঁ বাবা, সেদিন ছিল 7ই অক্টোবর। আমার মা হলো বিধবা, আমার বোন হলো পিতৃহারা। এই কি বলছেন আপনি? হ্যাঁ কাকন, সেই ইন্সপেক্টর আমার বাবা। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। হ্যাঁ, গরিব শুধু স্বপ্ন দেখেই মরে। আমার সাজানো বাগান সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সুখের মুখ দেখতে চেয়েছিলাম, সুখ নিল মুখ ফিরিয়ে। মনটা যদিও পাথর ভাবতে বুকে কেন লাগে সরম। দূরে থাকো কেন হয় এসে বুকের বিছানায়, বেশি বেশি মজা করো, করো না কম। আমার বয়স আলো চলো অঙ্গিতে ভালো প্রেমিকের আছে দেখো কত সাহস, ছুঁয়ে দিলাম হয়ে যাবে আরো সরস। মন তো কেন হয় এসে বুকের বিছানায়, বেশি বেশি মজা করো, করো না কম। পাথর আর পাথরে লাগলে ঘষা, আগুন যেমন জ্বলে তেমন আমার দশা। ঠান্ডা হলে একটুখানি রাখো আমায় তোমার কোলে। জিতে যায় এসে হয় কেমন আর বরসায়, মিশে যাবে মিশে যাবে না। মনটা তোমার পাথর, নরম থাকতে লাগে সরম। কিছু করে তবু হয় থাকতে বুকের বিছানায়, কি করে থেমে যায় রং। মনটা যদিও পাথর ভাবতে বুকে কেন বুকে সরম। দূরে থাকো কেন হয় এসে বুকের বিছানায়, বেশি বেশি মজা করো, করো না কম। মনটা তোমার পাথর, নরম মনটা যদিও পাথর বুকটা নরম, লাগে সরম, বুকটা নরম। লাগে সরম। জি ভাবি। শোন, জি। আমাকে শুধু এক গ্লাস দুধ দে, আমি অন্য কিছু খাবো না। মধু, দরজা খোল। আমি তো ভাবির দুধ ধরেছি। দুধ ছাইরা দরজা খোল। না না, দুধ ছাড়া যাবে না, তুই খোল।
কি রে দরজা খুলতে তো দেরি কেন মানে এই নাও আর্জেন্ট। কেন কোথায় সরি ডার্লিং, লেট হয়ে গেল। মাইন্ড করো না প্লিজ লক্ষ্মীটি, রাস্তায় ভীষণ জ্যাম। ডার্লিং আই লাভ ইউ মাই সুইট হার্ট। তোমার জন্য তাড়াহুড়া করে চলে এলাম। প্লিজ লক্ষ্মীটি। তাহলে কি ওর বয়ফ্রেন্ড আছে? তার মানে আরে এ তো মডেল। আপনি কম খাও না, তাহলে দিনের বেলা আমি মানুষের গায়ে পড়েন কেন? সেই রাতের বেলায় পড়ার অভ্যেস নেই তো তাই। অসভ্য। আরে গেল কোথায়? আমিও তোমাকে দেখে আমার ডার্লিংকে বেশি করে কিস করবো। দাঁড়াও। I love you. শোনা গো জানে মন জানে যা ডার্লিং আমি তোমার দিওয়ানা। নাচকে 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 বাউল ভাঙা নাচকে 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 বাউল ভাঙা নাচকে 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 প্রিয়তমা করো ক্ষমা, চোখের তারায় প্রেম আছে জমা। প্রিয়তমা করো ক্ষমা, বুকের ভিতর প্রেম আছে জমা। সোনা সোনা ও গো প্রিয়তমা, বাউল ভাঙড়া নাচকে 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 বাউল ভাঙড়া নাচকে 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 নাচকে। তুমি ছাড়া এ জীবন পিতা পিতা লাগে, তোমার দুষ্টুমি মিঠা মিঠা লাগে। পাবে পাবে আমি যে তোমারি বাউল ভাঙড়া নাচকে 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 বাউল ভাঙড়া নাচকে 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 নাচকে। খালি মন খালি চাই এক ঘরওয়ালি তুমি বোঝো না কি, প্রেমের লুকোচুরি হয় না আর দেরি তোমাকে পাবো কি। আর খালি মন খালি চাই এক ঘরওয়ালি তুমি বোঝো না কি, প্রেমের লুকোচুরি হয় না আর দেরি তোমাকে পাবো কি। বাউল ভাঙড়া নাচকে 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 বাউল ভাঙড়া নাচকে 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 বাউল ভাঙড়া। বন্ধ করো, এ দিয়ে হবে না। মিথ্যেবাদী, যৌতুক নিয়ে তাল বাহানা।
উঠে আয় রহমান। জিয়ারি, আপনার কাছে হাত জোড় করে বলছি, এর আসর থেকে উঠে গেলে আমার মেয়ের যে অমঙ্গল হবে। আমার মঙ্গল করলে আপনার মেয়ের মঙ্গল হবে। আয় চলে আয় সবাই, আয় আয় বলছি, ওঠ ওঠ না। আয়। কি হয়েছে ড্রাইভার সাহেব? যৌতুকের অভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে মুগ্ধ ভাই। কথা ছিল গলার হাত দেবে, উনি কথা রাখেননি, তাই আমিও রাখতে পারলাম না। সামান্য একটা গলার হারের জন্য বিয়ে হবে না। কথা ঠিক রাখলেই বিয়ে হবে। এ বিয়ে হবে। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই নেকলেসটা একটু দেখান তো। স্যার, লেটেস্ট মডেল। হ্যাঁ, তুমি তো খুব লক্ষ্মী ছেলে। আসো আসো। কি নাম তোমার? একটু খোলেন তো। বলো বাবা। রাজা। বাহ, খুব সুন্দর নাম তো। কি খাবে তুমি? কোক খাবো। এই যা, কোক নিয়ে আয় যা। স্যার, এগুলো সব ফরেন প্রোডাক্ট, আপনি নিশ্চিন্তে নিতে পারেন। নেয়াটা তো কোনো ফ্যাক্টর না, চয়েসটাই হলো আসল ফ্যাক্টর। স্যার, ভাবিকে সঙ্গে আনলেই পারতেন। সরি, এটাই ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি অর্নামেন্টসটা বাসায় নিয়ে দেখিয়ে আনতে পারি? অফকোর্স, আপনি ইচ্ছে করলে এটা বাসায় নিয়ে ভাবিকে দেখিয়ে আনতে পারেন। থ্যাংক ইউ। একটু কোকেন প্লিজ। সাইকে একটা দাও। আরে না না, এসবের আমার কি দরকার ছিল। আমি এই গলার সেটটা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, দেখিয়ে নিয়ে আসবো। তুমি একটু বসো বাবা, আমি এক্ষুনি আসছি। জানো, আমার হাত পরে টিপটিপ করছিল, কখন তুমি আসবে? আমার হাট কখন টিপটিপ করবে জানো? কখন? যখন কাজী সাহেব বলবে আপনি বিয়েতে রাজি। যতক্ষণ না তুমি রাজি হবে ততক্ষণ পর্যন্ত আমার হার্টবিট টিপটিপ টিপটিপ করবে। শোনো, এখনই কাজিসকে থেকে বলে দেই। তাহলে বাসর ঘরের ব্যবস্থা করি। করো। বাসর রাত তো খুব মজার। হ্যাঁ, খুব মজার। কি করতে হয় জানো? কি করে? প্রথমে বাতি বন্ধ করে, তারপর তারপর এইভাবে। অশুভ? বিয়ের পর অসভ্যতা না করলে বউ চলে যায়। আমি তার আগে চলে যাই। আরে আরে, শোনো শোনো শোনো, চেও না। বিয়ের আগে আমি আর কোনো অসভ্যতা করব না, ঠিক আছে? হ্যাঁ। বাঙালি ছেলে শুধু ভালোবাসা চায়, বাঙালি ছেলে শুধু ভালোবাসা চায়। আমি বাঙালি ছেলে, তোমাকে কাছে পেলে সারা জীবন ভালোবাসবো তোমায়। দাও না দাও না দাও না দাও না দাও না দাও না দাও না।
থাকবে আমারই মনে তুমি সারাক্ষণ। তুমি আমারই হবে এ বুকে মিশে রবে থাকবে ছবি হয়ে চোখের পাতায় দাওনা 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 বাঙালি ছেলে শুধু ভালোবাসা চায়, আমি বাঙালি ছেলে তোমাকে কাছে পেলে সারা জীবন ভালোবাসবো। না খাবো না বাথরুমে যাব যাও ওকে পাবলিক টয়লেটে নিয়ে যাও। আসো বাবা, আসো আসো আসো। চলেন। বাবা রাজা, হ্যাঁ তোমার আব্বু এত দেরি করছে কেন? হ্যাঁ তো আমার বাবা না। কি বাবা না? না আমি তোমার লাগে ভিক্ষা করি। হায় হায়, বলে কি তুই ভিখারির ছেলে? হ্যাঁ আমার মারে টাকা দিয়ে আনতে। রাজা আল্লাহ গো, আমার ভুলে কই গেল। আমি মার কাছে যাব। রাজা রাজা বাবা মা গেছিলি বাপ। মা নাইছি। রাজা বাবা মা তুই এতক্ষণ কই আসলি? ওই সাহেব কই? এই বুড়ি, কে তুই? আমি ভিক্ষা করে খাই বাবা। রাজা আমার পোলা। এখানে কি হয়েছে? জটলা কিসের? সর্বনাশ হয়েছে ইন্সপেক্টর সাহেব। এই ছেলেকে নিয়ে এসেছিল এক ভদ্রলোক, একে রেখে 10,000 টাকার গয়না নিয়ে চলে গেছে, আর আসে নাই। এখন এই বুড়ি বলছে এ নাকি ওর ছেলে। হ্যাঁ স্যার আমার পোলা শোন না, এক ছাপ 100 টাকা দিয়া পরে লেগে গেছে আমার কাছ শোনে কইছে হ্যাঁ খালারে দেখাইবো। আচ্ছা আপনার কাছে লোকটার নাম, ঠিকানা, ফোন নাম্বার আছে? জি না, ওনার ছেলের পরিচয় দিয়ে ওকে বসিয়ে রেখে গেছে। আচ্ছা বুড়িমা, হ্যাঁ? তুমি কি ওই লোকটাকে চেনো? না স্যার, তুই দেখলে চিনুম, জোয়ান মানুষ, সুন্দর, নাম্বা। কেন যে আপনারা এই ধরনের ভুল করেন বুঝতে পারি না। কি আর করবেন বলুন? সেই টাকা ওর মার কাছে দিয়ে দিন, আর আপনি আমার সঙ্গে থানায় চলুন, একে জিডি করতে হবে। চলুন। ঠিক আছে, চলুন স্যার। কি ব্যাপার ম্যাডাম, 2 বার আমার লোককে ফিরিয়ে দিয়েছেন, বাধ্য হয় আমাকে আসতে হলো। ভাই আপনাদের টাকাটা তুলতে আমার ছেলেকে ব্যাংকে পাঠিয়েছি, ওই তো এসে গেছে। দাও বাবা, টাকাগুলো ওনাকে দিয়ে দাও। কিসের টাকা খালাম্মা? 2 বছর পর সমঝোতা এলো, ওদের দাবি 5 লাখ টাকা। আপনি চাঁদা দিচ্ছেন? ওরা পারমিশন দিয়েছে, এখন আমি বাড়ি বানাবো। ও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত, একটা ধরে সন্ত্রাসী ধরো, একটা ধরে সন্ত্রাসী ধরো। কি রে, চাঁদা নিবি? এই চল। এই বাবাকে খবরটা জানিয়ে দিস। বস, ওই পুলিশের বেটা মুগ্ধকে বালিশ ছাড়া শুয়ে দিতে হবে। না না, ওরা শিক্ষিত সন্ত্রাসী, ওদের উপর দিয়ে পানি ঢালবি আর নিচ দিয়ে কাট কাটবি। ও এখনই আসবে, ফোন করেছিল। আসসালামু আলাইকুম স্যার। এনেছেন? জি স্যার। দিন, এই নিন স্যার। বসুন বসুন। স্যার আমরা খুব অসহায় স্যার, এখন আমাদের সংসারে 3 জন মেয়ে মানুষ ছাড়া আর কেউ নেই স্যার। আপনি বসেন, আমি এক্ষুনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি। এই এখানে চা দিতে বল। ইয়েস স্যার। শোনো বৌমা, স্যার যেভাবে বলে সেইভাবে কাজ করো, যাতে আমরা টাকাটা পাই। জি আচ্ছা, যাও বৌমা যাও। আল্লাহ টাকাটা যেন পাই। আল্লাহ। হ্যালো, কি 10 লাখ টাকার মাল?
আগে শোন, আমাকে 2 লাখ টাকা দিতে পারবে? দিলে মাল ছাড়বি, নইলে ছাড়বি না। ওকে। এই নিন চা, প্লিজ নিন। রিল্যাক্স দাও। এই নিন। আপনার দরখাস্ত পাস, টাকা পেয়ে যাবেন। স্যার, আপনার দয়ের কথা কোনোদিন ভুলবো না স্যার। এবার আসি স্যার। আসুন। আসি। আসসালামু আলাইকুম স্যার। চলো বৌমা। বলো, তোমার জন্য কি করতে পারি? কেন আমার কাছে এসেছো? নাপিতের দোকানে কেউ মাংস কিনতে আসে? না, আপনার আমাদের মতো লোকদের পায়ের নিচে তলে মুচড়ে ফেলতে চান নাকি? শোনো, বড় গাছের ছায়ার নিচেই ছোট গাছ বাঁচে। তাই নাকি? একটা কথা মনে রাখ, ঝড় যখন আসে তখন বড় গাছে প্রথম লাগে, ছোট গাছে নয়। শোনো, আমি চাই না তুমি আমার লোকদের কাজে বাধা হয়ে দাঁড়াও। এটা আমার এলাকা, এখানে আমি যা বলবো তাই হবে। শুধু এই কথাটুকু বলার ক্ষমতা 5 বছরের, আর জনগণের ক্ষমতা সারা জীবনের। বাসন্তী, এই বাসন্তী, এদিকে আয়। আয় বাসন্তী, বাসন্তী এদিকে আয়। আরে এখন না পড়ি মতো। আরে ছাড় না। কেউ নাই, বন্ধ করো। বাসন্তীকে করে তাকে বন্ধ করলো, না জানি কি জানি করে। এই প্যাকেটে কি আছে? দুধ, শাড়ি, ব্লাউজ, পেটিকোট, লন্ডি থেকে আনলাম। দরজা বন্ধ করে কি করছে? হাসি করছো? আমি এখন যাই। আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিও। এই তোরে ওই বাদশুশালা ঘরের ভিতর নিয়ে কি করবো রে? এই বাসন্তী, কস না, তোরে কি করলো? আমার মন মানে না, কস না। আমার এই ঘরের মধ্যে ঢুকায়া হ্যাঁ। দরজা বন্ধ করলো। কি? হ্যাঁ, তারপর কি করলো? তারপর ওয়ালাইকুম। চলো কাকুন, তুমি এখানে দাঁড়াও, আমি একটু মাকে ফোন করে আসি। হ্যাঁ, ঠিক আছে। চল হাইজাকার, ওদিকে চল, ওদিকে দেখি। মা শোনো, আমি কাকুনকে নিয়ে আসি। চুন্নি চল, এই যে আসল চুন্নি পায়া গেছি। আমায় নিয়ে যাবো।
আচ্ছা রাখি, খোদা হাফেজ। আরে গেল কোথায়? বাথরুমে। আরে কাকুন, তুমি বাথরুমে যাবে, আমাকে বলবে না? কেন বলেনি? চলো চলো। ও এই নিরিবিলি জায়গায় মন চায় তোমাকে একটু জড়িয়ে ধরে আদর করি। কাকুন, আরে কি হলো? চলো। এই যে তোমার বৌমা। এসো বৌমা, এসো। হে আল্লাহ, ভাবি, ও মাই গড ভাবি, দেখি দেখি মুখটা দেখি। ছাড় তো, ছাড়। আগে বৌমাকে বরণ করে নি। বাহ, বেশ মানিয়েছে। এবার ঘুমটাটা খুলো তো মা। খুলো না। খুলো মা, লজ্জা কেন? আরে এটি তুই কাকে নিয়ে এসেছিস? কে তুমি? বাবা কে তুমি? স্যার। আরে কাকুন, তুমি? স্যার, ও হচ্ছে চুনি আর এই ভাবি। অ্যারেস্ট করো, ইউ চিট। আমার বৌমা। নিয়ে যাও, নিয়ে যাও। পুলিশ আমাকে চুন্নি মনে করে থানায় ধরে নিয়ে গেছে। সরি, আর আমি তোমাকে মনে করে চুন্নিকে নিয়ে এসেছি। বৌমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুই যেমন আছিস, বৌমা তেমনি দিছি। তোদের শীঘ্রই বিয়ের ব্যবস্থা করে ফেলছি। স্যালামি ৫,০০০ টাকা মাত্র। ভাইয়া, বিয়ে করতে এসেছো নাকি বাস নিতে এসেছো? আরে তাও আবার মোটা বাস। দোস্ত, তোর বউ চাঁদাবাজ নাকি? আরে বাসটা একটু বেশি মোটা হয়ে গেল না? টাকা কম দিলে এত বেশি মোটা বাস দিও। ও, আপনারা বুঝি বাস দেওয়ালের ব্যবসা করেন? ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই। ত্রিকোণবাসী বাস। এই তোমরা থামো থামো থামো। কিছু কম দিলে হয় না? তাহলে 1 টাকা কম দিন। হ্যাঁ? আপনারা কি ফকির? বলেন, তাহলে মাফ করে দিব। লাগছে বুঝি, তাইলে আসতে দেই। ভাই সাহেব, আসতে ধাক্কা দেন। গুরুজনে করলো রে বিয়া যে করলো রে, মরার আগে মরলো সে। কইল রে গুরুজনে কইল রে বিয়া যে করলো রে, মরার আগে মরলো সে। বিয়ে শাদি হলো রে ভাই দিল্লি কা লাড্ডু, বিয়ে শাদি হলো রে ভাই দিল্লি কা লাড্ডু। যে খায় সে পস্তায়, যে না খায় সে পস্তায়, যে খায় সে পস্তায়, যে না খায় সে পস্তায়। হায় হায় জাদু রে, এমন জাদু রে, জাদু রে, এমন জাদু রে। কইল রে গুরুজনে কইল রে, কইল রে গুরুজনে কইল রে।
কইল রে গুরুজনে কইল রে বলল রে মরার আগে মরল সে পায়ের শিকল মিথ্যা প্রেমের বাসা তাই তো বলি নয় রে বিয়া করো ভালোবাসা বিয়া মানেই মায়ের শিকল মিথ্যা প্রেমের বাসা তাই তো বলি নয় রে বিয়া করো ভালোবাসা এ যে কাঁটার মালা গায়ে রে বড় জ্বালা এ যে কাঁটার মালা গায়ে রে বড় জ্বালা জাদু রে এমন জাদু রে জাদু 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 রে এমন জাদু রে বিয়ে শাদি হলো রে ভাই দিল্লি का लड्डू বিয়ে শাদি হলো রে ভাই দিল্লি का लड्डू যে খায় সে পস্তায় যে না খায় সে পস্তায় যে খায় সে পস্তায় যে না খায় সে পস্তায় জাদু রে এমন জাদু রে হায় হায় জাদু রে এমন এমন জাদু রে গুরুজনে কইল রে বিয়া যে করলো রে মরার আগে মরল সে মেয়েদের রকম সকম বোঝা বড় নাই ছেলেদের কতই করে কত চলো না বিয়ের আগে মেয়েরা সব দেখায় যে সুন্দরী বিয়ের পরে রূপ বদলে থাকে ভয়ঙ্করী Come on everybody, sing with me! মেয়েদের রকম সকম বোঝা বড় নাই ছেলেদের কত করে কত চলো নাই আরে বিয়ের আগে মেয়েরা সব দেখায় যে সুন্দরী বিয়ের পরে রূপ বদলে হয় যে ভয়ঙ্করী বউয়ের মুখে ফোটে হাসি টাকা থাকলে পকেটে এই নাও ডার্লিং চলো তোমার কোলে করে বাড়ি পৌঁছায় দেবো You bastard! তোর এত বড় সাহস পুলিশ অফিসার আকাশের বোনের গায়ে হাত দিতে তোর হাতটা একটু কাঁপে না তোর এই হাতে হ্যান্ডকাপ লাগিয়ে তোকে আমি জেলে ঢুকাবো নইলে আমার নাম নিবি না পুলিশ আর মেয়ে মানুষ টাকার গোলা এই ছেলে পুলিশ সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না আর ও শুধু পুলিশ অফিসার আকাশের বোনই নয় ওর বাবা ছিল একজন পুলিশ অফিসার মা তুমি যাও আচ্ছা আঙ্কেল এই মুরব্বি আপনি আপনার কাছে যান এটা আমাদের ব্যাপার আমি তোমাদের সাবধান করে দিচ্ছি ভবিষ্যতে এই মহল্লায় কোনো মেয়েদের ডিস্টার্ব করলে আমি কাউকে রেহাই দেবো না আন্ডারস্ট্যান্ড চাচা এই মহল্লার ব্যাপারে আপনি মাথা ঘামান এটা আমি চাই না এই ছেলে এই মহল্লায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটুক এটা আমিও পছন্দ করি না মহল্লাটা মনে হয় আপনার মহল্লাটা আমার নয় তবে আমাদের মতো ভদ্রলোকদের বস এই ব্রিটিশ সালার চাকরি নাই এখনো পুলিশের তেজ যায় নাই চোখ বেদব পুলিশ হলো বিবেকবান আর সচেতন এবং ঘুষখোর এই তুই তো সেই হামদুচোরের ছেলে হ্যাঁ তোর মুখে এসব কথা মানায় পুলিশ আসতে সময় লাগবো কিন্তু গুলি মারাইতে সময় লাগবো না মুরব্বী গিরি মারাইতেই তোর সন্ত্রাসীর পিস্তলের কাছে এই ইমানদার কখনো ভয় পায় না আমি তোদের পুলিশে দেবো দেখ তোর পুলিশে বাবা বাবা আরে ওঠো ওঠো বাবা কি হয়েছে তোমার কে মেরেছে তোমাকে বলো আপনারা বলুন কে আমার বাবাকে মেরেছে কে আমরা বলতে পারবো না কারা তোমার বাবাকে মেরেছে মুগ্ধ ভাই ওই টনি আঙ্কেলের গায়ে হাত তুলেছে কোথায় টনি ওদিকে গেছে
জন, তোর এত বড় সাহস, তুই আমার বাবাকে হাত দিয়েছিস। হ্যালো, থানা। কেন বলবে না? সবাইকে পুলিশের সামনে মাথা উঁচু করে বড় গলায় কথা বলতে পারে সৎ লোক আর ভালো মানুষ। তোর পরিচয়? বিখ্যাত হামদচোরা দুই সুযোগ্য পুত্র, একজন সন্ত্রাসী, আরেকজন লিডার। লিডার? আরে কিসের লিডার? চোরের না সুপারের? আমি এই এলাকার পলিটিক্যাল লিডার। আমি সবার কান ধরে ঘোরাই। কান ধরে তো নাপিতে ঘোরায়, তুই কি নাপিত? তুই আমাকে অপমান করছিস। হাতের তালুতে গজানো লোম, পুঁথি পড়ার জমা, তুই আবার লিডার? হ্যাঁ, পাথে পুলিশের ডান্ডা আর পেটের ভিতর 14 শিখের ডালের পানি পড়লেই তুই হবে পাক্কা লিডার। চল, তোর এমন ক্ষমতা নেই আমাকে তুই 1 মিনিট আটকে রাখতে পারিস। আর আমি 1 মিনিটের জন্য বলেও তোকে 14 শিখের ভিতর ঢোকাবো। নিয়ে চল আমাদের। তোর বাপের ফোন। হ্যালো, সালাম আলাইকুম স্যার, আপনার ভুল। হ্যালো, ইন্সপেক্টর আকাশ বলছি। আমি শের আলী। ও মামা? নো মামা। স্যার, শোনো আকাশ, ওরা আমার দলের সৎ ও কর্মঠ কর্মী। তুমি লিডার ও তার ভাইকে ছেড়ে দাও। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই, যা বলছি তাই করো। ঠিক আছে স্যার। ওকে, ওদেরকে ছেড়ে দাও। জি স্যার। বন্ধ হতে চেয়েছিলাম, শত্রু বলে গণ্য হলাম। আকাশ যদি না আসতো তাহলে আজ একটা কিছু হয়ে যেত। বাবা ঠিকই করেছেন, সন্ত্রাসীদের পুলিশে দেওয়াই উচিত। থানা পুলিশেরও ব্যবসা হলো, 2 পয়সা কামাতেও পারলো। বাবা, পাবলিক যদি নিজের হাতে সন্ত্রাসীদের শিক্ষা দেয় তাহলে সমাজ থেকে সন্ত্রাসী কমে যাবে, আর থানায় দিলে সন্ত্রাসীদের সংখ্যা বাড়তেই থাকবে। সন্ত্রাসীদের পিছনে শক্তি থাকে। কিসের শক্তি? যে ওদের শক্তির কাছে ভয় পেতে হবে। তবুও ওদের খুঁটির জোর আছে। হ্যাঁ, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন গোড়া থেকে খুঁটি উপড়ে ফেলবে। ট্যাক্সি!
জলদি চালাও, জলদি। ও উত্তেজিত মনে হচ্ছে, হ্যাঁ, কারণ অপরাধী যেই হোক তার শাস্তি পাওয়া উচিত। রাইট ভগ্নে। তাহলে ক্রিমিনালদের ধরলে আপনি ছেড়ে দেওয়ার জন্য ফোন করেন কেন? সেই কৈফিয়ত আমি তোমার কাছে দিতে রাজি নই। আন্ডারস্ট্যান্ড? ওকে, যদি ভবিষ্যতে আমার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি না হন, তাহলে আমিও আপনার টেলিফোন আর কাউকে ছেড়ে দেব না। একদম চুপ। আর একটা কথাও নয়, আমি চাই আমার শেখানো বলি তুমি গাইবে। যদি কে আমার শেখানো বলি না গায়, আমি তাকে রেহাই দেই না, এমনকি আপন জনকেও না। আকাশ মৃত্যুর ভয়ে ভীতু নয়, জীবনটা হাতে নিয়েই পুলিশের চাকরিতে জয়েন করেছি। গডের কাছে তুমি কি চাইলে? তোমাকে? আমিও তোমাকে চেয়েছি। সত্যি? ফেলে দিয়ে সারাকে। সেই ক্রিমিনাল টনি ডায়নাকে রেপ করেছে। আমাকে অ্যারেস্ট করো। হাত করো, পাবি না।
ঠিক আছে, তুই তোর মতো ব্যবস্থা কর। হোয়াট ননসেন্স! ঘুষ দিতে যাচ্ছেন আমাকে? মনটারে আর কুত্তার লেজের মতো বেকা কইরেন না, সোজা করেন। ইউ ব্লাডি গেট আউট! আমি যা বলি তাই শোনেন। বেরিয়ে যাবে না ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো। এই! তোর ভাই আমার ভাইরে থানায় ধরাই দিছে, আর তুই সত্য রিপোর্ট দিলে আমার ভাইয়ের ফাঁসি হইব। উচিত তোর মতো শয়তানের ফাঁসি হওয়া। ওই শালা, ওই জানলা দিয়া তোরে ফেলা দেবো। কি ব্যাপার, কি হয়েছে ডাক্তার মনে? কিছু হয়নি, আপনি আসতে পারেন। আচ্ছা, বাহ ভাইয়া, আমার চোখের সামনে একজন নিরীহ লোককে গুলি করে মেরে ফেললো, তার কোনো বিচার হবে না? তাকে পুলিশে ধরিয়ে দেবার তোর কি দায় পড়েছিল? ভাইয়া, এই তোমার আদর্শ? একটা নিরীহ লোক গুলিতে মারা যাচ্ছে, এরকম গুলি খেয়ে দেশে অনেক লোক মারা যাচ্ছে, তুই কত দূরে প্রতিবাদ করবি? আমার মতো মুগ্ধ যদি এদেশের প্রতিটি ঘরে ঘরে থাকতো, তাহলে সন্ত্রাসী গুলি থেকে মারা যেত না। হ্যাঁ, এদেশের প্রতিটি বাড়িতে ঘর আছে, কিন্তু সেই ঘরে তোর মতো মুগ্ধ নেই। আছে ভাইয়া, আছে। এই সমাজের লোকদের আপোষ মনোভাবের কারণে সন্ত্রাসীদের জন্ম হচ্ছে। আজ মনটিকে মেরেছে, কাল আমাকে মারবে, পরশু তোমাকে মারবে। এভাবে সন্ত্রাসীদের কালো হাত বেড়েই চলছে। জানি না তুই কোন জালে জড়িয়ে যাচ্ছিস। জড়িয়ে যাব বলে কি শামুকের মতো হাত পা গুটিয়ে বসে থাকবো? ওই সন্ত্রাসীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে হলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ। সেজন্য দেশে আইন আছে। আরে মন্ত্রীরাও তো আইন মোতাবেকই জমি কিনেছিল, তাহলে কেন তাকে মরতে হলো? কেন? বুঝতে পারো আইন। ও তো ঠিকই বলেছে। সকালবেলা একজন মানুষ আল্লাহ খোদার নাম নিয়ে ঘর থেকে বের হয় সত্য, কিন্তু তার ঘরে ফেরার নিশ্চয়তা নেই। এখন মানুষের জীবনটা নির্ভর করছে ওই সন্ত্রাসীদের হাতে। এভাবে দেশ চলতে পারে না।